আসসালামু আলাইকুম। দর্শক ভাই বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো প্রতিদিনের মতন ব্লগটি নিয়ে চলে আসলাম। তো ব্লগটি দেখবেন, দেখলে ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দিবেন। আজকে রান্না করব এঙ্কার ডাল দিয়ে, মুরগির মাংস দিয়ে। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা নিয়েছি। এখন দিয়ে দিব। সব মিশিয়ে নিতেছি। হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়েছি যাতে ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। লং, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরা আমি গুঁড়ো দেয়, বাটা বাটা খাই না, ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে এসেছি। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল চলে আসছে। অনেক সুন্দর একটা কালার আসছে। মশলা মুরগিটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম মুরগির সাথে ডাউল। ডাউল দিয়ে মুরগি দিয়ে এটা অনেকে পছন্দ করে, যেমন আমরা পছন্দ করি। কিছুক্ষণ এগুলা কষিয়ে নিব, পরে জল দিয়ে দিব। এখন আর একটা রেসিপি দিব, যেমন ডিম দিয়ে আলু দিয়ে একটা রেসিপি হবে। তার জন্য আগের থেকে পেস্ট কেটে নিয়েছি, আর কাঁচামরিচ, সাথে লবণ, হলুদের গুঁড়া, হালকা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মেখে নিব। এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এই 4টি ডিম ভেঙে দিয়ে দিব। 4টি ডিম ভেঙে দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নিব। রেসিপিটা খুবই সহজ। ডিম দিয়ে আলু দিয়ে, ডিম আলুর রেসিপি। এই তো মাখানো হয়ে গেছে। তৈল আমি দিয়ে দিছি, গরম হয়ে গেছে। এখন আমি অর্ধেকটা দিয়ে দিব, পুরাটা না।
এখন আমি ডিমটারে এভাবে উল্টিয়ে নিব। এরপর এভাবে উল্টিয়ে নিয়ে উল্টে নিয়েছি। এখন আমি কেটে নিব পিস পিস করে। উঠিয়ে নিয়েছি, যে অর্ধেক ছিল ওইটা দিয়ে দিলাম। তো ডিমের দুই সাইড আমি ভেঙে নিয়েছি। এখন আরেকটা উল্টান দিয়ে দিব। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেল। ডিম আলুর জন্য আলুগুলো ভেজে নিলাম। ডিম আলুর জন্য এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা, রসুন, গরম মশলা বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে কষিয়ে নিতেছি। কিছুটা পানি দিয়ে দিলাম মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য। মশলা ভাজা হয়ে গেছে। এখন আগের থেকে ভাজা আলু দিয়ে দিব। আগের থেকে ভেজে নিয়েছি আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ডিম। আলু মশলা একসাথে কষানো হয়ে গেছে। এতো ডিমগুলো ভেজে নিয়েছি দেখছেন। এখন দিয়ে দিব। আলু আর ডিম একসাথে দিয়ে দিলাম। এখন কয়েকটা বলক আসুক। এখন টমেটো দিয়ে দিব। দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এই ডিম আলুর রেসিপিটা আপনারা বাসা করতে পারেন। এই তো কাছ থেকে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। রান্না কমপ্লিট। ডিম আলুর রেসিপি আর সাথে
আঙ্কার ডাল আর মুরগি। বাসার পাশে মেলা বসেছে, মেলায় চলে আসলাম, দেখি কি কেনাকাটা করা যায়। আজকের মতন এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন।